শর্টস আপলোড করার সাথে সাথে হাজার হাজার ভিউজ চলে আসে, বাট আবার ভিউজ থেমে যায় কেন? কীভাবে ইউটিউব শর্টস অ্যালগরিদম কাজ করে, কীভাবে একটা শর্টস ভাইরাল করে, এসব জানবো আজকের ভিডিওতে। ইউটিউব শর্টস ভাইরাল না হওয়ার মেন রিজন হলো নিউ চ্যানেল ক্রিয়েট করে সাথে সাথে ভিডিও আপলোড করে দেওয়া। আপনার চ্যানেলের মধ্যে যে ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন, অ্যাটলিস্ট ওই চ্যানেলে 5 থেকে 6 দিন সেম ভিডিও দেখুন। এর ফলে ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার কিছু ডাটা চলে যাবে, যার ফলে আপনার চ্যানেলের জন্য ইউটিউব কিছু সিড অডিয়েন্স সিলেক্ট করে রাখবে। একটা শর্ট ভিডিওর টাইম 30 থেকে 40 সেকেন্ড হয়ে থাকে, বাট ভিডিওটা 40 সেকেন্ডের হলেও আমাদের কাজ হলো প্রথম 3 সেকেন্ড। প্রথম 3 সেকেন্ডে ভিউয়ার্সদের মধ্যে এমন কিছু ক্রিয়েট করবেন যার ফলে সেই ফুল ভিডিও না দেখলে মনের মধ্যে একটা কিউরিওসিটি থেকে যাবে। আপনি নিজেকে এক্সাম্পল হিসাবে দেখুন, আপনি যখন শর্ট ভিডিও দেখেন তখন কোন শর্টগুলো আপনি বেশি দেখেন? নিশ্চয় যে শর্টগুলো শুরুতে আপনার মনের মধ্যে কোনো কিউরিওসিটি মেক করে সেগুলো বেশি দেখেন। এটাকে ইউটিউবের ভাষায় বলা হয় 3 সেকেন্ড ফর্মুলা। ভিউয়ার্সদের মধ্যে ক্রিয়েট করার পর মাথায় রাখতে হবে ভিউয়ার্স আপনার ভিডিওটা কতক্ষণ দেখতেছে। আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভিডিও অডিয়েন্স রিটেনশন সবসময় যেন 80 থেকে 90% থাকে। একটা শর্ট ভিডিওর অডিয়েন্স রিটেনশন যত বেশি, ভিডিও ভাইরাল হওয়ার চান্স তত বেশি। বাট আপনার অডিয়েন্স রিটেনশন যদি 40 থেকে 50% হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও আরও এনগেজিং বানাতে হবে, যার ফলে ভিউয়ার্স আপনার ফুল ভিডিও ওয়াচ করে। আবার অনেকে বলে ভাই 100টা ভিডিও আপলোড দেওয়ার পরও ভিডিও ভাইরাল হচ্ছে না। এটার মেন রিজন হলো এক চ্যানেলে আলাদা আলাদা টপিকের উপর ভিডিও আপলোড করা। আপনি নিউ চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করে থাকলে সবসময় মাথায় রাখবেন প্রথম 30টা ভিডিও সেম টপিকের উপর আপলোড করার। আপনার প্রথম ভিডিওটা যে মানুষগুলো দেখবে ইউটিউব আবার সেই মানুষগুলোর কাছে আপনার নেক্সট ভিডিও পাঠাবে। দেন আপনার ভিডিও যদি সেম টপিকের উপর হয় তাহলে ভিউয়ার্স আপনার ভিডিও দেখবে, বাট অন্য টপিকের উপর হলে ভিউয়ার্সরা আপনার নেক্সট ভিডিওটা দেখবে না। এটাই সিম্পল। একটা শর্টস ভিডিও আপলোড করার আগে অবশ্যই ট্রেন্ডিং মিউজিক অ্যাড করবেন। ইউটিউবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটার মিউজিক সেভ করে রাখবেন। দেন আপনার ভিডিও আপলোড করার পরে অ্যাড মিউজিকে ক্লিক করে ভাইরাল মিউজিকটি অ্যাড করে নেবেন। দেন ভলিউম অপশানে ক্লিক করে ভাইরাল মিউজিকের ভলিউম 5 থেকে 6% করে আপলোড করে দিবেন। এর ফলে আপনার ভিডিওটি ট্রেন্ডিং মিউজিকের কারণে ভাইরাল হওয়ার চান্স 90% থাকবে। অ্যান্ড আমার এই ভিডিওটার মধ্যে একটা লাইক দিলে আপনার শর্টস 100% ভাইরাল হবে। অ্যান্ড নেক্সট স্টেপ হলো ইউটিউব অ্যানালাইসিস, বুক অডিয়েন্স রিটেনশন। এগুলোর মতো ইউটিউব অ্যানালিটিক্স ও শর্ট ভিডিও ভাইরাল করার জন্য অনেক ইম্পর্টেন্ট। ইউটিউব অ্যানালিটিক্স ভালোভাবে রিসার্চ করতে হবে, তাহলে আপনার চ্যানেলে ভালো রেজাল্ট আসবে। সবার প্রথমে ইউটিউবে গিয়ে দেখবেন আপনার শর্ট ভিডিওতে ভিউ কোন জায়গা থেকে আসে। শর্ট ভিডিওতে ভিউস আসে 2টা জায়গা থেকে। ফার্স্ট হলো ইউটিউব শর্ট ফিড থেকে, অ্যান্ড সেকেন্ড হলো ইউটিউব সার্চ স্পিড থেকে। যদি আপনার ভিডিওতে সার্চ স্পিড থেকে ভিউস আসে তাহলে আপনার শর্ট ভিডিও আরও সার্চেবল বানাতে হবে। কেউ ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করলে ইউটিউব যাতে আপনার ভিডিও সাজেস্ট করে। আর যদি আপনার শর্ট ভিডিওতে শর্ট ফিড থেকে ভিউস আসে তাহলে আপনার ভিডিওতে আরও অনেক বেশি ক্রিয়েট করতে হবে, অ্যান্ড ভিডিওকে আরও এনগেজিং করতে হবে যাতে ভিউয়ার্স ফুল ভিডিও ওয়াচ করে। অ্যান্ড শর্ট ফিড থেকে ভিউ আসলে আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে, অ্যান্ড আগের ভিডিও থেকে কোয়ালিটি আরও বেটার করতে হবে। আপনার ইউটিউব অ্যানালিটিক্সে দেখবেন আপনার ভিডিও সোয়াইপ রেশিও কত %। যদি আপনার ভিডিও সোয়াইপ রেশিও 10 থেকে 20%-এর বেশি হয় তাহলে আপনার ভিডিও শুরুতে আরও ভালো ক্রিয়েট করতে হবে। দি পপুলার কোশ্চেন, ভাই একটা চ্যানেলে শর্ট অ্যান্ড লং ভিডিও 2টা আপলোড করব? এর উত্তরে আমি বলবো ইয়েস অ্যান্ড নো। আপনি শর্ট অ্যান্ড লং ভিডিও 2টা আপলোড করতে পারবেন, কিছু কন্ডিশন ফলো করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে শর্ট ভিডিও আপলোড করবেন অবশ্যই সেম ক্যাটাগরিতে লং ভিডিও আপলোড করতে হবে। মাথায় রাখতে হবে একটা শর্ট ভিডিও অডিয়েন্স হুক করা হয় 3 সেকেন্ডের মধ্যে। অন্যদিকে লং ভিডিওতে মেন ফোকাস হলো প্রথম 30 সেকেন্ড। একটা ভিউয়ার্স আপনার প্রথম 30 সেকেন্ড দেখার পর ডিসাইড করে নিবে সে ফুল ভিডিওটা ওয়াচ করবে কিনা, এবং ফুল ভিডিওটা এনগেজিং বানাতে হবে যাতে ভিউয়ার্স ভিডিওটা দেখে বোরিং না হয়। আবার অন্যদিকে লং অ্যান্ড শর্ট ভিডিও আপলোড দিলেও চ্যানেল গ্রো হবে না, বিকজ ইউটিউব আপনার শর্ট ভিউয়ার্সদের কাছে আপনার লং ভিডিও অটোমেটিক সাজেস্ট করবে। কিন্তু আশেপাশের মানুষ শর্ট ভিডিও বেশি দেখে। যারা শর্ট ভিডিও পছন্দ করে তারা কখনো ইনফরমেটিভ ভিডিও ছাড়া ভিডিও দেখবে না। এর ফলে আপনার লং ভিডিও রিস্ক কমে যাবে। একটা সময় আপনার অডিয়েন্সগুলো আপনার শর্ট ভিডিও ইগনোর করবে। আমার নিজের ওপিনিয়ন হলো ইউটিউব শর্টসের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করা অ্যান্ড লং ভিডিওর জন্য আরেকটা চ্যানেল ক্রিয়েট করা। যদি সেম ক্যাটাগরি হয় তাহলে সেটাও অন্য কথা। আমার এসব স্টেপগুলো ফলো করে একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করুন। দেন 1 মাস পর আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কতটুকু কাজে লাগলো। এখন আপনি যদি ডিসাইড করেন আপনি শর্ট চ্যানেলের পাশাপাশি একটা লং ভিডিও চ্যানেল ক্রিয়েট করবেন তাহলে ভিডিও কোয়ালিটি মেনটেন করার পাশাপাশি দরকার একটা বেস্ট থাম্বনেল। কীভাবে একটা বেস্ট থাম্বনেল মেক করবেন সেটা এই ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন।